আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত। আর সেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের একজন নেতা, যিনি পেশায় একজন চিকিৎসক, ভরত বড়াইয়ের একটি ইন্টারভিউ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। সেই ইন্টারভিউয়ের বিভিন্ন বক্তব্যে এবং এই ইন্টারভিউকে কেন্দ্র করে ভরত বড়াইকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি থেকে শুরু করে প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তাকে ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির মধ্যে। আমরা এই বিষয়ে কথা বলবো, তার আগে ভরত বড়াই কী বলছেন তার ইন্টারভিউয়ে সেটি একটু শুনিয়ে আসি আপনাদের। ভরত বড়াই যেটি মন্তব্য করছেন তা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো শুরু হচ্ছে খুব শিগগির। এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প 2025-এর শুরুর দিকে ক্ষমতা গ্রহণ করবেন, ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন। ভারতীয় এই আমেরিকান নেতা এবং চিকিৎসক তিনি বলছেন, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদেরকে উদ্বুদ্ধ করেছে। আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে যে চেষ্টা করবেন বা প্রচারণা শুরু করবেন এরকম, কিন্তু পরবর্তীতে তিনি যেসব কথা বলছেন বা আরও যেসব কথা পিটিআই কিংবা এনডিটিভি বলছে সেগুলোর সূত্র ধরে বলা যায় যে ভারত অলরেডি এমন কাজ শুরু করে দিয়েছে। যাই হোক, পিটিআইকে এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন, বাংলাদেশি হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। আপনারা জানেন যে ট্রাম্প মার্কিন নির্বাচন 2-4 দিন আগে বলেছিল যে বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে, সেখানে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে, তিনি এর নিন্দা জানান। সেই বিষয়গুলি সামনে এনে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন সাহসী ব্যক্তি, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছেও বলে তিনি মন্তব্য করেছেন। তার মানে সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, যদি তাদের তৈরি পোশাক অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80% অর্থাৎ রেমিটেন্সের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে? তিনি দাবি করছেন, বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। মানে শুধু ট্রাম্প বরাবর আবেদন নয়, সেখানকার নীতিগত সিদ্ধান্ত যেখান থেকে আসে কংগ্রেস, তাদের প্রতিও তারা আহ্বান জানাবে, প্রচারণা চালাবে। এবং বলা হচ্ছে যে এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতকেও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ডক্টর ভরত বড়াই বলছেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতকেও সে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে। নিষেধাজ্ঞা, ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে নিশ্চয়ই। ভারতের অনেক পণ্য আমদানি হয়, ঋণও যৎকিঞ্চিত দেয়, তবে ঋণ এ পর্যন্ত যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার 20% এখনও পর্যন্ত ছাড় হয়নি, বা 30% স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। যাই হোক, যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির এই নেতা বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে অনেকেই আলোচনা করছেন। এখন মুসলমানদের মধ্যেও মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন এই অভ্যুত্থান অর্থাৎ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান তা আমেরিকান ডেমোক্রেটদের পরিকল্পনার অংশ, যা পাকিস্তান এবং বাংলাদেশেও প্রভাব ফেলছে। এখন বিষয় হচ্ছে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে সেই 5 আগস্টের পর থেকে,
এখন নিশ্চয়ই থেমে নেই, বরং সেগুলো বাড়ছে, আরও স্ট্যান্ডার্ড বেড়েছে। নানান কৌশলে তারা বিভিন্ন ধরনের রিপোর্টিং করছে। তবে ভরত বড়াইয়ের যে ইন্টারভিউটি পিটিআই করেছে সেটিকে আমাদের ছোট করে দেখার কোনো অবকাশ নেই। অনেকে বলতে পারেন যে এগুলো কিছু হবে না, এগুলো কি হবে। যাই হোক না কেন, ভারত তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে বলছেন ভারত থেমে যাবে, ভারতের বন্ধু দরকার, নতুন বন্ধু বাংলাদেশের। এটি সত্য কথা, কিন্তু ভারতের বর্তমান সরকার নরেন্দ্র মোদী সেদিকে ভ্রুক্ষেপ করছেন না, এবং নরেন্দ্র মোদীর প্রতি সেখানকার বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য প্রায় সব দলেরই সমর্থন রয়েছে, সেটা আমরা স্পষ্টত বুঝতে পারছি। এখন নিষেধাজ্ঞার বিষয়টি আমি বলছি, এই বিষয় একটু পরে আরেকটু বলবো। তার আগে একটু মনে করিয়ে দিই যে 3-4 দিন আগে ভারতের একটি চ্যানেল রিপাবলিক টিভি, সেখানে একটি প্রোগ্রামে এমন দাবি করা হয়েছে, ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম যেন দখল করে নেওয়া হয়। যদি চট্টগ্রাম দখল করে নেওয়া হয় সেখানকার হিন্দুরা মুক্তি পাবে এবং ভারতের বঙ্গোপসাগরের দিক থেকে যেই কৌশলগত সুবিধা সেটি আরও স্ট্রং হবে। চট্টগ্রাম দখল করে নেওয়ার জন্য উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে। আর নিষেধাজ্ঞার বিষয়, যে বিষয়টি আপনাদের সামনে একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের নিশ্চয় মনে পড়ে 7 জানুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল, এবং সেই নিষেধাজ্ঞাটি সরাসরি না হয়ে সেটি পোশাক খাতের দিক থেকে বিকল্পভাবে করার চিন্তাভাবনা চলছিল, এরকমও কথাবার্তা আমরা শুনছিলাম। তার কারণ বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয় প্রতি বছর $50 থেকে $55, যার 50 থেকে $55 বিলিয়ন, যার $10 বিলিয়ন আসে যুক্তরাষ্ট্র থেকে, এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো তারা সহ আরও কয়েকটি রাষ্ট্র বাকি $40 থেকে $45 বিলিয়ন গার্মেন্টস পণ্য আমদানি করে বাংলাদেশ থেকে। তো শোনা যাচ্ছিল যে ইউরোপীয় ইউনিয়ন তারা নিষেধাজ্ঞা দিবে পোশাক খাতের উপরে, যেহেতু যুক্তরাষ্ট্র তারা পোশাক নেওয়া বন্ধ করে দেবে, আর যুক্তরাষ্ট্র যেদিকে যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও সেদিকে যায়। এবং এটি হলে আর কিছু লাগবে না, বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বন্ধ হয়ে গেলে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রার আয় তার সিংহভাগই তো এই খাত থেকে আসে। সেই মডেলটি ভারত সম্ভবত এই মুহূর্তে ফলো করার চেষ্টা করছে, এবং তাদের উদ্দেশ্য তো হিন্দু কমিউনিটি নয়, হিন্দু কমিউনিটিকে পুঁজি করে শেখ হাসিনাকে প্রতিষ্ঠার জন্য তারা এই কাজটি করছে খুব জোরে সোরেই। এবং একথা তো আমরা বলে আসছি, ভারত যে অবস্থান নিয়েছে বাংলাদেশে হিন্দুদের নিয়ে, তো বাংলাদেশের আওয়ামী লীগ সবচেয়ে বেশি এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা বিভিন্ন সময় রাজনৈতিক খেলা খেলে আসছে, আর এখন খোদ ভারত হিন্দুদের নিয়ে খেলা শুরু করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথিত অপপ্রচারটি তারা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যে আমেরিকান ভারতীয় যে কমিউনিটি, তাদের একজন ইনফ্লুয়েন্সিয়াল নেতা ভরত বড়াই, তাকে সামনে রেখে এখন সম্ভবত সেই কাজটি শুরু করে দিয়েছে। আল্লাহ হাফেজ।